সবাই কেমন আছেন? আজ আমড়া দিয়ে আমি আমড়ার আচার তৈরি করব। সেজন্য এখানে আমি কিছু আমড়া নিয়ে নিয়েছি। প্রথমে আমড়ার আমি খোসা ছাড়িয়ে নেব। আমড়ার সবুজ অংশটা রেখে আমি খোসা ছাড়াবো। আমি আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি। এই সবুজ রেখে আমি আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব। এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। এই যে এরকম আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এই যে আমি আমড়াগুলো সব কেটে নিয়েছি। এখন আমি আমড়ার ভিতরে দিয়ে দেব চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি চিনি। চিনিটা যার যা পছন্দ অনুযায়ী কম বেশি দেওয়া যায়। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমি একটা মশলা করে নেব। তার জন্য চুলোয় আমি একটা প্যান বসিয়েছি। এই মশলার ভিতরে কী কী নিয়েছি দেখাচ্ছি। 2টো শুকনো মরিচ, ধনিয়া, জিরা আর 5 ফোড়ন। আমি শুকনো মরিচ 2টা আগে ভেজে নেব। আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ 2টা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি অন্য মশলাগুলো দিয়ে দেব। শুকনো মরিচ 2টা আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আমি হালকা ভেজে নেব। বেশি ভাজলে মশলা তিতো হয়ে যায়, এই জন্য আমি হালকা ভেজে নেব। এই যে মশলাগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি ঠান্ডা করে শিলপাটায় বেটে নেব। আমি 1 ঘন্টা পর ঢাকনিটা তুলে দেখাচ্ছি কেমন হলো। আমি আমড়ায় চিনি মাখিয়ে রাখছিলাম তো, দেখেন চিনিটা গলে যে জল বেরিয়ে গেছে কত। আমি চুলোয় একটা প্যান বসিয়েছি। এখন প্যানে দিয়ে দেবো আমড়াগুলো, চিনি মাখানো আমড়াগুলো। আমড়াগুলো খুব ভালো করে জাল করে নেব আমি। এখানে আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না। এই আচারটা বানানো একদম সহজ। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ছোটো চামচের 1 চামচ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি জোরে জাল দেব না, মিডিয়াম আঁচে জাল দেব। জাল করে করে আমি আমড়াগুলো সিদ্ধ করে নেব। এই আচারটা খুবই খেতে ভালো লাগে, টক মিষ্টি একটু ঝাল ঝাল। আমি এখানে ভিনেগারও ব্যবহার করব না। আর আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন। আমি যে ভাজা মশলাটা করে রাখছিলাম ওইটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আমি 2 মিনিট খুব ভালো করে জাল করে নেব। আর আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি 2 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন একটা পাত্রে নামিয়ে নেব।
এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই যে ঠান্ডা হয়ে গেলে বয়মে, কাঁচের বয়মে ভরে রেখে দিতে হবে, তাহলে অনেক দিন ভালো থাকবে। আজ আমি তৈরি করলাম আমড়ার আচার। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।